থাক পরে। হ্যালো। হ্যাঁ, আছো? হ্যাঁ, আছি। আচ্ছা, আমরা হচ্ছে চ্যাপ্টার 9 শুরু করবো আর কি। বুঝছো, এটার সাথে ভেক্টরটা অনেকটা রিলেটেড। তারপরে হচ্ছে তোমার আহ, কি জানি প্রাস, গতি প্রাস, এগুলো রিলেটেড, মানে হচ্ছে তোমার ফিজিক্সের। তো ওইটা ক্লিয়ার করার আগে এখান থেকে হচ্ছে আমাদের এই এই টপিকগুলো ক্লিয়ার করলে ওগুলো সহজ হয়ে যাবে আর কি। তো এটা শুরু করতেছি আমরা। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে সরণ, হ্যাঁ। সরণ হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে তোমার কি আহ, দূরত্ব। এটা হচ্ছে ডিস্টেন্স। এখন এটা মনে হয় আমি আগে বলছিলাম আর কি, যে সরণ এবং দূরত্বের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? লিওন বলো। জি ভাই, দূরত্ব যে কোনো দিকে হইতে পারে, আর সরণ হলো সরলরৈখিক দূরত্ব নির্দিষ্ট দিকে আর কি। স- ন্যূনতম সরলরৈখিক দূরত্ব হলো সরণ আর কি, নির্দিষ্ট দিকে। এটা ব্যাখ্যা করো আর কি। ওই যে ভাইয়া, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর কি যেরকম হয় আর কি। যেমন আমরা পূর্ব পশ্চিম, সরি আর কি এদিকে কি, এদিকে হলো পূর্ব। পূর্ব দিকে গেলাম 5 কিলোমিটার, পরে আবার আঁকো আঁকো, বুঝতেছি না। ভাই কই আঁকবো? এখানে স্ক্রিনে আঁকো, অ্যানিমেশন অন করে স্ক্রিনে আঁকো। দেখো, একটা অ্যারোনেট আছে অপশন। অ্যারোনেটে আঁকা যায় এইভাবে, এই যে এইভাবে আঁকা যায়। স্ক্রিনে করবো? হ্যাঁ, স্ক্রিনে আঁকো, সমস্যা নেই, পরে বসিয়ে দেবো। খুঁজে পাইছো? কাজ করতেছে না তো, একটু। পাইছি ভাই। হুম, চেষ্টা করো। এই যে, বোঝা যায়। হ্যাঁ, বোঝা যাচ্ছে। এবার ধরলাম এই যে এই দিকে গেলাম আর কি আমি 5 কিলোমিটার, হ্যাঁ। এদিকে 5 কিলোমিটার, আর দাগ গেল একে। আচ্ছা, আমি এদিকে গেলাম 5 কিলোমিটার পরে। হ্যাঁ, এবার পরে আর কি এই যে উপর দিকে গেলাম আর কি 3 কিলোমিটার। উপরে দিলাম 3 কিলোমিটার পরে। হুম, তাহলে সরণ কোনটা? সরি আর কি এইদিকে সরণ হইলো ওই যে 3 আর 5, মানে বরাবর ডিরেক্ট 5 থেকে 3, ওই মাথা পর্যন্ত ডিরেক্ট এই বরাবর আর কি। অতিভুজ, এই যে আচ্ছা এইদিকে। অতিভুজটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে। আচ্ছা, তাহলে সরণ কত হবে এনে? √5 স্কোয়ার ফাইভ প্লাস থ্রি স্কোয়ার স্কোয়ার তাই প্লাস তো? 3 স্কোয়ার ফাইভ এটা এটা পয়েন্ট এইট এটা থ্রি 4 দাও, এটা 4 দাও, ঠিক আছে, এটা 4 দিলে একটা সুন্দর মান আসে, 5 আসে। বুঝছো, সরণ তাহলে হবে 5। মানে সর্বনিম্ন যে দূরত্ব, এই যে এ পয়েন্ট এবং বি হ্যাঁ, পয়েন্টের সর্বনিম্ন যে দূরত্ব, সেটা হচ্ছে আমাদের সরণ বলে আর কি। আচ্ছা, তাহলে ব্যাক এই আর কত দূরত্ব হবে? দূরত্ব হবে 4 + 3 = 7। 4 × 2 = 7 ফুট। এখন রাফি বলো ব্যাক এবং আহ, ই দ্রুতির মধ্যে পার্থক্য। ব্যাক হচ্ছে ভেলোসিটি, দ্রুতি হচ্ছে স্পিড। রাফি ভাই কি ক্লাসে আছে? এই ক্লাস থেকে হুট করে উদা হয়ে যাও কেন? এম করলে তো দেরি হবে। রাফি আসো? 1 মিনিট দাঁড়াও।
ব্যাগ তো হলো দূরত্ব বাই সময়, আর স্পিড তো এটা তো কি বলবো, ব্যাগ একটা দূরত্ব বাই নির্দিষ্ট সময়, মাধ্যমে বেগ কিন্তু। হইলো সরণ বাই সময়, আর দ্রুতি হইলো দূরত্ব বাই সময়। হ্যাঁ রাফি ভুলে গেছো? আচ্ছা ভুলে গেছি মানে। হ্যাঁ এই লিওন ব্যাখ্যা করো ব্যাগ এবং দ্রুতির মধ্যে পার্থক্যটা। আপনার কথা কি বোঝা যায়? হ্যাঁ শুনতে আছি আমরা। হ্যাঁ ভাই, বেগ হইলো ভাই ওই যে সরণ বাই সময় আর কি, নির্দিষ্ট দিকে যতটুকু সরণ হবে ওই সরণটারে আমরা সময় দিয়ে ভাগ করলে বেগ পাবো। আর আর দ্রুতি? অতিক্রান্ত আর দ্রুতি হলো অতিক্রান্ত দূরত্ব, ওই যে 4+3 ওইটারে আর কি সময় দিয়ে ভাগ করলে আমরা দ্রুতি পাবো আর কি। হ্যাঁ মনে করেন 10 ঘন্টা লাগতেছে আর কি এখান থেকে এখানে যেতে, এর থেকে বিতে যাইতে তোমার 10 ঘন্টা লাগতেছে। তাহলে তোমার 7/10 হবে 0.7 কিলোমিটার পার আওয়ার। আর সরণ বাই সময় হচ্ছে তোমার 5/10 0.5 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এই ব্যাগ হচ্ছে তোমার ভেক্টর রাশি, ঠিক আছে? তারা হচ্ছে তোমার দিক আছে, জি। কিন্তু দ্রুতি কিন্তু ভেক্টর রাশি না। এটা হচ্ছে আমাদের কি স্কেলার রাশি। বুঝছো বিষয়টা? জি ভাই। রাফি বুঝছো এবার? হ্যাঁ। আর আচ্ছা, ব্যাখ্যা করো ব্যাখ্যা করো কি বলেছি। আবার একটা করতে হবে। তোমার কিন্তু মাধ্যম রাফি, তুমি কিন্তু মনোযোগ নাই তোমার, বুঝতেছি আমি যা। সে মনোযোগ নাই তো আমার। কেন? আমি হাতে মাল্টিপ্লাগ নিয়ে বসে আছি, মাল্টিপ্লাগ ছিঁড়া গেছে এটা, আর তার কি করতেছি? মোবাইলে কি চার্জ আছে? ব্যালেন্স এক হলো নির্দিষ্ট দূরত্ব বাই সময়, এটাই তো। ব্যাগ নির্দিষ্ট দূরত্ব না, দূরত্ব আনাই যাবে না, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। ব্যাগের ক্ষেত্রে অবশ্যই সরণ হবে, সরণ হচ্ছে ভেক্টর। আর দ্রুতির ক্ষেত্রে দূরত্ব হবে, দূরত্ব হচ্ছে স্কেলার। হ্যাঁ। বুঝতে পারছো? কারণ সরণের কোনো আচ্ছা। সরণের দিকও আছে, মানও আছে, কিন্তু দূরত্ব কোনো দিক নাই, শুধু মান আছে। ঠিক এমন দ্রুতি হচ্ছে তো কোনো দিক নাই। এটা মৌলিক পার্থক্য। সমবেগ অসমবেগ মানে কি রাফি বলো। সমবেগের ব্যাগ সবসময় সময়ের সাথে মানে একই সমবেগ মানে সময়ের পরিবর্তনের সাথে ব্যাগ পরিবর্তন হবে না। সমবেগ হলো সময় পরিবর্তনের সাথে ব্যাগ পরিবর্তন। তাহলে ত্বরণ কোন ক্ষেত্রে হবে, অসমবেগে নাকি সমবেগে? সমবেগে তো ত্বরণ হয় না। শিওর? জি ভাইয়া শিওর, সমবেগে সমবেগে ত্বরণ তো জিরো। হ্যাঁ জিরো তো। ত্বরণ জিরো। তাহলে তোমার এই ক্ষেত্রে হচ্ছে এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে এখানে। তোমার ত্বরণ ত্বরণ হচ্ছে যেহেতু আমাদের জিরো। আর এখানে কোন কোন, যেহেতু অসমবেগ এখানে অবশ্যই ত্বরণ আছে। এক্ষেত্রে আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এটা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস, এটা হ্যাঁ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা এগুলো হবে আর কি। অথবা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 টি, এটাও হবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা এটা যে এখানে কিন্তু ত্বরণ নাই, এখানে সরি এখানে কি ত্বরণ আছে কি না এটা বলো তো আমাকে এই সূত্রে। কোন সূত্র? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 টি। ইউ প্লাস বি বাই টু লেখছেন নাকি? ইউ প্লাস বি বাই টু। তোমরা পড়ছো না ছোটবেলা ক্লাস 9 10-এ, জি ইউ ভাই। প্লাস বি বাই 2 টি। এখানে কি ত্বরণ আছে কি নাই? হ্যাঁ, ত্বরণ নাই তো। ত্বরণ নাই শিওর? হ্যাঁ হ্যাঁ, বলেন কি, ত্বরণ তো দিছেনই না, তাহলে থাকবো কইতে? রাফি তো এই লিওন তোমার কি মনে হয় ত্বরণ নাই? না ভাইয়া। তোমার দুজনে কিন্তু মাইর দিবে কিন্তু, এই ব্রেন নিয়ে ঘুরো। ভাই এনে অসমতরণ আর কি, সুসমতরণ নাই সম্ভবত এই জন্য। আরে আমি বলেই দিছি ইউ প্লাস বি বাই 2। ইউ হচ্ছে তোমার আদি বেগ, বি হচ্ছে শেষ বেগ। বেগের পরিবর্তন না হইলে কি আদি বেগ শেষ বেগ থাকতো? ও ভাই, ঠিক আছে। তাই না? এটা আদি বেগ আছে শেষ বেগও আছে, তাহলে অবশ্যই না ত্বরণ হইছে।
ও আচ্ছা। আর হ্যাঁ ভাইয়া, দেখো, সিনিয়র বলছে যেহেতু তাই আমি বললাম আর কি। হ্যাঁ, এভাবেই তো আমরা আর বিরুদ্ধে পথভ্রষ্ট যাইতে হই। পারি না তো। বুঝছো বিষয়টা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো অসমবেগটা হচ্ছে কিন্তু অসমবেগ হলে ত্বরণ হয়, তখন এই যে সূত্রগুলো অ্যাপ্লাই হয় আর কি। বুঝছো? তো এখানে এগুলো একটু রিডিং দিবা। এই যে ব্যাগের ক্ষেত্রে হচ্ছে তোমার সবসময় মনে রাখবে আমরা এসআই পদ্ধতি ইউজ করব। ঠিক আছে, এসআই হচ্ছে তোমার কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটা আমরা ইউজ করব। এই যে এগুলা দরকার নাই, তোমার সিজিএস পদ্ধতি কি আছে, এমকেএস পদ্ধতি কি আছে, এফসিপিএস কি আছে, জাস্ট এগুলা একটু অবজেক্টিভ জন্য দেখতে পারো, কিন্তু অবজেক্টিভ আসার কথা না। সবসময় মনে রাখবে এসআই, এসআই মনে রাখবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এসআই ফুল ফর্ম কি বলতো? সিস্টেম ইন্টারন্যাশনাল এরকম একটা কিছু আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল সিস্টেম আর কি। তো এটাই হচ্ছে তোমার এসআই। আচ্ছা, ত্বরণ। আহ ত্বরণ তাহলে বলো, কে একজন ত্বরণ জিনিসটা কি বুঝো? ত্বরণ আর কি ব্যাগের পরিবর্তন ভাইয়া, একক সময় ব্যাগের পরিবর্তন হয় আর কি ত্বরণ বলে। ত্বরণ বলে, সাবাস। সমত্বরণ এবং অসমত্বরণ এই দুটার মধ্যে পার্থক্য দাও। আর সমত্বরণ হইলো প্রতি সেকেন্ড, মানে প্রতি সময় পর পর আর কি দুই, মানে ধরলাম আর কি সমান হারে বাড়তেছে, মানে দুই 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 করে বাড়তেছে। কি বাড়তেছে? এই ত্বরণ হলো, ত্বরণ বাড়তেছে আর কি। এই যে দেখছো, এখানে ভুল করছো। ত্বরণ কেমনে বাড়ে? ও ভাইয়া ব্যাগ, ব্যাগ ব্যাগ বাড়বে, বাড়তেছে আর কি ব্যাগ ব্যাগ। বাড়বে। হ্যাঁ, ব্যাগ ত্বরণের বাড়তেছে। মান তো ত্বরণের মান স্থির থাকবে আর কি, ব্যাগ বাড়বে আর কি। হ্যাঁ, ত্বরণের মাসতে ব্যাগ, ব্যাগ, ব্যাগ হচ্ছে হ্যাঁ। বাড়বে। ঠিক আছে, আর অসমত্বরণে? আর ওইটার মধ্যে ভাইয়া ব্যাগেরও পরিবর্তন হবে, সময়েরও পরিবর্তন হবে, সরি ত্বরণেরও পরিবর্তন হবে। হ্যাঁ, তখন ত্বরণও সেম থাকবে না। গুড। আচ্ছা, এখন আমরা হচ্ছে এগুলা হচ্ছে আমাদের 9 10 ছিল, এগুলো একটু রিভিউ দিলাম। একাধিক ব্যাগের লব্ধি। আচ্ছা, এই একাধিক ব্যাগের লব্ধিটা আমরা শিখবো ম্যাথ করার মাধ্যমে। আমরা যখন দুইটা বলের লব্ধি বের করি, মনে করো একটা একটা বল হচ্ছে পি, একটা বল হচ্ছে কিউ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এই পি কিউ এর মধ্যবর্তী যে লব্ধিটা, লব্ধিটার মান কি আসে? লিওন বলো। ওই যে আর ইকুয়াল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আর ইকুয়াল টু ওই যে আমাদের হচ্ছে যে সামান্তরিক যে সূত্রটা পড়ছিলাম ওইটাই আর কি। আচ্ছা, এখন দেখো এখানে উম বলছে একাধিক বল, মানে এখানে এখানে এটা ছিল দুইটা বল। ঠিক আছে, পি আর কিউ ছিল। যদি এরকম থাকো, পি এখানে, কিউ এখানে, আর এখানে, এস এখানে, তখন আসলে কি করব? বুঝছো? এটাই এখানে ব্যাখ্যা করছে। তো এটা আসলে কি করব আমরা হচ্ছে এটা ম্যাথ করার মাধ্যমে আমরা দেখবো আর কি পরে। ঠিক আছে, আপাতত থিওরিটা আমরা নাই পড়ি। ম্যাথ করার সময় থিওরিটা পড়লে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দিচ্ছে, একই রেখায় কি আর তো দুটি বেগের লব্ধি। মনে করো এখানে কাজ করতেছে পি, আবার এখানে কাজ করতেছে কিউ, তাহলে লব্ধিটা কি হবে? রাফি বলো। রাফি কই গেল আবার? বুঝছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, আবার কই গেলা? ওই পাশে রুমে গেছিলাম। আপনি কি পড়া মানে অফ করে দিব আজকে? ব্যস্ত থাকলে অফ করে দিব, আন্দোলনে আমার সময় দিতে হবে। কি বলেন, করো? শুনতেছি। এরপর যাতে এরকম না হয় আর কি। আমি বলতেছি পি হচ্ছে এ বরাবর এবং কিউ সেম বরাবর কাজ করতেছে, তাহলে লব্ধিটা কি হবে বলো? দুইটা সেম দিকে কাজ করতেছি। হ্যাঁ, দুইটা কি এক চোখের উপর? এক অক্ষ না, একটা লাইনের বরাবর কাজ করতেছে আর কি।
আচ্ছা তুমি এর এক্স অক্ষ ধরতে পারো, সমস্যা নেই। তাহলে এই পি এবং কিউ লব দিলে কি হলো হবে? কিন্তু এদের এদের দিকেই তো কাজ করার কথা, একই হ্যাঁ, লব দিকে দিলে না। এদের দিকে কাজ করবে। লব দিলে মানটা কি হবে? লব্ধির মান শূন্য হবে না নাকি? শূন্য হবে। তুমি তাহলে এদের সমান্তরাল, কারণ এটা তো দুটার মধ্যে তো পূর্ণোৎপন্ন হয় নাই, তো পূর্ণোৎপন্ন না হইলে সমান্তরাল জিরো না তো, ডিগ্রি। একই রেখায়। আর আলফা মান হচ্ছে 0। হয় কাছামাছি জিরো। তাহলে কি হবে? কাছামাছি জিরো হইলে ও আচ্ছা কি হবে, ওই যে মানে এই দুইটা যোগফল হবে মনে হয় না? হ্যাঁ, পি প্লাস কিউ হবে। রুট ওভার যোগফল। রুট ওভার। না, রুট ওভার না তো। কনফিউজ হয়ে যাচ্ছ, কি হবে একটু দ্রুত বলো। আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কি হবে, ওই যে কিউ স্কোয়ার। আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তারপর প্লাস 2 পি কিউ ওইটা কস ওইটা তো জিরো। জিরো হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে কস এটা জিরো যদি জিরো আমরা না? একটু সলভ করি তাহলে কি হবে? পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস জিরো মান যেহেতু 1, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার লিখতে পারি, আর স্কোয়ার। তার মানে কি আর ইকুয়াল টু পি প্লাস কিউ, পি প্লাস। এটা হবে আর কি। এটা ডিরেক্ট দেখেই তো বোঝা যায় যে পি প্লাস কি হবে, যেহেতু একই দিকে কাজ করতেছে। হ্যাঁ, যেহেতু এটা বুঝে গেছো, এখন হচ্ছে তুমি একটু বলো, পিটা যদি এই বরাবর কাজ করে কিউটা এই বরাবর কাজ করে তাহলে কি হবে? আর ইকুয়াল টু এবার দুইটা সমান হয়ে গেলে আর ইকুয়াল টু জিরো হয়ে যাবো। সমান না, পি মনে করো বড় কিউ থেকে, তাহলে কি হবে? এটা বলবে পি মাইনাস কিউ। গুড, পি মাইনাস কিউ। এটা কেমনে আসছে? এইভাবেই ওই আসছে। সূত্র দিয়েই তো আসছে, কিন্তু এই দেখে বোঝা যাইতেছে আর কি। হ্যাঁ, তো এখানে এই জিনিসটা লিখছে দেখো, একই রেখা বরাবর দুইটা ক্রিয়াশীল বল থাকলে হচ্ছে এখানে আমরা পি কিউ আমরা ইউজ করছি, এখানে তারা ইউবি ইউজ করছে। ঠিক আছে, দেখো এই যে ইউবি ইউজ করছে, তো একই রেখা বরাবর কাজ করলে হচ্ছে ইউ প্লাস পি, ভিন্ন রেখা বরাবর কাজ করলে ইউ মাইনাস পি। জি ভাই। বুঝছো না এটা? হ্যাঁ। ওকে। এই ব্যাগের সামান্তরিক সূত্র, এটা তো আমরা দেখছি সামান্তরিক সূত্রটা, তাই না? এটা তো হচ্ছে অন্যভাবে করছে যারা, আহ সূত্রটার যে সমাধানটা কই জানি, এই যে সমাধানটা, এটা আমরা দেখছি না? মানে আমরা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা করছে, আর তারা হচ্ছে ইউভি দ্বারা করছে আর বিষয়টা, বুঝছো? পারবো না এটা? এটা কোন চ্যাপ্টার পড়াইতেছেন? এই এত অনেক হ্যাঁ, ফিজিক্স না নাকি ম্যাথ? আর ম্যাথ দেখা যায়। রাফি, আজকে আমার হতাশ করতেছো তুমি। আমি উপরে শুরুর লেখাই তো দিকে, আছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। আরে ও চ্যাপ্টারের নাম তো লেখা নাই। ওই যে কি সাইডে লেখা। এই তুমি কই আছো একটু বলতো। সমতলে বস্তু কণার গতি, এটা কোন chapter? আপনি 5 তারিখে বাসাতে এসে পড়বেন না তো? এই রেকর্ড অন করছি, পরে কথা বলো। উম আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা পড়ছিলাম ভেক্টরে, ওটা হচ্ছে এক সেম জিনিসই। আর আহ, রাফি এখন বলো যে আর একটা আমরা কোন পড়ছিলাম, মনে করো এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা হচ্ছে তোমার হুম। সম্পূর্ণ কোণ হচ্ছে তোমার আলফা, এটা বিটা, এটা হচ্ছে গামা। তাহলে টেন বিটা কি হবে আর টেন গামা কি যার হবে? সাথে কোন, মানে যার সাথে অ্যাঙ্গেল থাকবো সে নিচে সিঙ্গেলে থাকবো, এটাই তো। এখন যদি বিটা ধরি, টেন বিটা, তাহলে নিচে পি সিঙ্গেল থাকবো, মানে পি প্লাস, ওটাকে আর দিচ্ছেন না? হুম, বলো। পি প্লাস আর, এই আর জানি কি, এই তো। ভুল করতেছো, আর কেন হবে? পি প্লাস কিউ, কিউ সাইন। পি প্লাস কিউ সাইন না, কিউ কজ হবে। ও ভাইয়া, উপরে সাইন আমি হবে আর বলে কি কে? কিউ। এই আর কেমনে হবে? আর তো রেজাল্টেন্ট না, আর তো এখানে আসবে না।
আমি আর আর এটা তো হচ্ছে লোভ দি ভাই, আর এই নেওয়ার কেন? দেখি নাই ভালো মতো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। পি প্লাস ইউ কজ আলফা সাইন আলফা। আচ্ছা ভাই ঠিক তোমার আছে। কারণে ভাই আমার মাথা ঘুরাইতেছে ভাইয়া। কি তুমি যে ভাই? কজ বলতেছো, তোমার শুনে তো আমার মাথা ঘুরতেছে। সরি, সাইন বলতেছে কজের জায়গা। আচ্ছা, তুমি আমার ভাই তাহলে মাথাটা ঠিক আছে আর আর কি। নিয়ে আয় বলতো। তো এইটাই হচ্ছে তোমার এখানে দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে, ঠিক আছে? এখানে এটা বলছে। তারপর এর আমরা মধ্যে এটা লেখা দেখছিলাম। দেওয়া ছিল। হ্যাঁ, তো লেখা তো সবকিছু দেওয়া থাকবো, আমি পারবো না? তাও তো দেখা বলতে পারলাম না, এটাই তো ব্যর্থতা। ও, এই দেখো, বৃহত্তম লব্ধি, ক্ষুদ্রতম লব্ধি, সমকোণে ক্রিয়ারত, সমান সমান কোণ থাকলে যা হয়, এই সবগুলো লব্ধি কি কি পড়ছিলাম বৃহত্তম না? ক্ষুদ্রতম হয়? হ্যাঁ, যখন ও হয়, আলফার হ্যাঁ মান হয় হচ্ছে হয়। যখন 0 ডিগ্রি হয় তখন তো কি হয়, বৃহত্তম। আলফার মান যখন হ্যাঁ একশো হ্যাঁ। আশি ডিগ্রি হয় তখন হচ্ছে তোমার ক্ষুদ্রতম। লব্ধি আলফা ইকুয়াল টু খাটো হয়ে 90 যায়। ডিগ্রি হয় তখন হ্যাঁ হচ্ছে হ্যাঁ। যেটা হবে। আর পি ইকুয়াল টু কিউ যখন হবে তখন হচ্ছে থিটা ইকুয়াল আলফা বাই 2, এটা পড়াইছিলাম এগুলা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রিয়ান, মনে আছে? জি ভাই। ওকে। তারপরে যে লম্বাংশ পড়াইছিলাম আর কি, এই যে ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ সাইন থিটা, এগুলো কি মনে আছে? এই দেখো, এটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে? তাহলে এটাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এই বরাবর এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর কি হুম। কি হবে? কস কজ থিটা হবে, ভাইয়া। কারণ ডাব্লিউ কস থিটা রুট, এই বরাবর লম্ব বরাবর কি হবে? সাইন থিটা। ডাব্লিউ সাইন থিটা, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে আছে। আচ্ছা, তারপরে এই যে এখানে কিছু আছে। আহ, আচ্ছা, এটা এটা আমরা হচ্ছে ম্যাথ করার সময় বুঝবো আর কি, এখন থিওরিতে বেশ লাগবে। এখানে একটা কিছু কাজ আছে, কাজটা আমরা একটু দেখি। 10 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে উক্ত বেগে দুইটি লম্ব অংশ বের করো। আচ্ছা, এটা হচ্ছে তোমার আনুভূমিক, এর সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড একটা বেগ হচ্ছে। তো এই আনুভূমিক বরাবর এবং উলম্ব বরাবর হচ্ছে তোমার আমাদের হচ্ছে উপাংশ দিয়েছে। তা আনুভূমিক বরাবর কি হবে? 10 cos 60, উলম্ব বরাবর 10 sin 60 হবে, 60। ঠিক হুম। আছে? তো এটা হচ্ছে তোমার 10√3/2, এটা হচ্ছে 10 × ½ 5, তাহলে এটা 5 হতেছে। আর এটা হচ্ছে তোমার ফাইভ 5 রুট রুট থ্রি 3। এটাই আনসার, বুঝছো? হ্যাঁ। 2 নম্বর দেখো, একটা নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। নদী পার নদীর এপার থেকে ঠিক সোজাসুজি অপর পারে যেতে নৌকাটি কোন দিকে যাবে এবং নৌকাটির প্রকৃত বেগ নির্ণয় করো। নৌকাটির নৌকার প্রকৃত ব্যাগ এত, নদীর স্রোতের ব্যাগ নৌকার বেগ তো এত। দিয়ে দিছে, প্রকৃত বেগ মানে নদী এপার থেকে ঠিক সোজাসুজি উপর পারে যেতে হলে কোন দিকে যাবে? নৌকার প্রকৃত ব্যাগ কত হবে? প্রকৃত ব্যাগ। প্রকৃত বেগ বলতে হচ্ছে নৌকার উপর আসলে লোভ দিবে কত হবে আর কি, এটা বলতে বোঝা যাচ্ছে। ও আচ্ছা, মানে এই দুটা লোক দিয়ে চাইছে। হ্যাঁ, তো আমরা চিন্তা করি এটা হচ্ছে একটা নদী, ঠিক আছে? এই বরাবর স্রোত যাচ্ছে, তাহলে নৌকাটা যেতে হবে হচ্ছে এক ঠিক লম্বালম্বি বরাবর, ঠিক আছে? হুম, অবশ্যই। তো অবশ্যই নৌকাটা এই বরাবর যেতে হইব, মানে আমি যাত্রা শুরু করব এই বরাবর, যাতে করে আমার স্রোতটা ঠেলা হচ্ছে একদম এই বরাবর নিয়ে যায়, লম্বালম্বি বরাবর, তাই না? জি অবশ্যই। ভাই। আর এই বরাবর হচ্ছে আমাদের কি আছে? স্রোত। এই বরাবর হচ্ছে স্রোত। তাহলে একে আমরা কি লিখতে পারি? স্রোতের বেগ 4 লিখতে পারি, আর এটা হচ্ছে তোমার নৌকার বেগ 8 লিখতে পারি, ঠিক আছে? হুম। তো আমাদের হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা চাইছে, এটা হচ্ছে কোন দিক বরাবর যাবে, ঠিক আছে? আর হচ্ছে এখানকার যে ভেলোসিটি, এই ভেলোসিটি আমাদের চাইছে, বুঝছো? হুম। হুম। আচ্ছা, এটাকে আমরা সহজে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা ত্রিভুজ বানাতে পারি। অর্থাৎ
এই অংশটাকে জাস্ট এই অংশ নিয়ে আসবো। ওইখানে নিয়ে যাবো। হ্যাঁ পারি। তাহলে এটা এটা এটা, তো এটা 4, এটা হচ্ছে তোমার কত, এটা আমাদের বের করতে হবে, আর আর এটা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এটা সমকোণ হয়ে গেল। তাহলে এটার মান কত হবে? √8² - 4², তাই না? হুম, তো তাহলে √64 - 16, তাহলে কি হইলো? √, এই 64 থেকে 16 করলে কত থাকে? 48 না সিক্স নাকি? 48, হ্যাঁ। এটার মানে 6.928। তাহলে 6.928 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে নৌকার বেগ থাকবে। ঠিক আছে, আর আমাদের এই অ্যাঙ্গেলটা আমাদের জানতে হবে। এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা জানি, এটা 90। ওটা এ- সরাসরি টেন দিয়ে বের করে ফেলে তো হয়। এইটা বের করলে আমাদের হয়েছে। তো এটা কেমনে বের করবো? এটা আমরা দেওয়া, কি পুরাটা একসাথে টেনের সূত্র দিয়ে বের করতে পারি না? কোনটা? ওই পুরা মাঝখানে কোনটুকু টেনের সূত্র দিয়ে টেন থিতা। উম, হ্যাঁ বের করতে পারি, এটা 10 তাহলে তো দিয়েও একবারে বের হয়ে করতে পারি। যেতেছে। একবার হচ্ছে না। আচ্ছা, আপনি যেটা বলতেছেন এটা একবার করেন দেখি এটা কেমনে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ওই যে এনের অ্যাঙ্গেলটা বের করতে পারবো। এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন আলফা, এটা হচ্ছে তোমার কি, লম্ব 4, অতিভুজ 8, তাহলে হাফ। হুম, তাহলে আলফার মান হচ্ছে তোমার কত? 30। 30। ঠিক আছে, তাহলে এই যে 30 আর এখানে 90 মানে 120, 90 + 30 মানে 120। আর 10 দিয়ে বের করতে পারো, মনে করি এটাকে আমরা বিটা ধরলাম। এখন 10 যদি দেখি টেন দিয়ে করে 120 আসে নাই, চেঞ্জ হয়ে গেছে তাইলে? আসতো নাকি? বুঝলাম না, এটা তো আসার কথা। আচ্ছা মনে করি এটা বিটা ধরলাম, ঠিক আছে, বিটা ধরলাম। আচ্ছা 10, এটা বিটা ধরা যাবে না, আমরা হচ্ছে এই কোনটা তো জানি, 90 ডিগ্রি, তাই না? দেখো তো, হুম, এটা আমরা জানি না 90 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে হ্যাঁ। 10 90 এটা ধরি, এটা একটু ধরতে হবে। 10 90 ধরি। 1090। তাহলে সিঙ্গেল কে থাকবে 4, প্লাস উপরে থাকবে হচ্ছে তোমার 8 সাইন আলফা ধরছি, এই পুরোটাকে আমরা আলফা ধরছি, ঠিক আছে, 8 কজ আলফা। তাহলে এখানে আলফার মানটা বের করলে আমাদের হবে আর কি। ঠিক আছে, 1090 মানে ইনফিনিটি, তো ইনফিনিটির পরিবর্তে আমরা 1/0 লিখতে পারি। 8 সাইন আলফা 4 + 8 কজ আলফা। এরপর আমরা আর গুণ করে দিলাম, 4 + 8 কজ আলফা = 0, তারপর 8 কজ আলফা = তাহলে এই কজ আলফা -4/8 মানে -হাফ, তার আলফা = 120 ডিগ্রি আসবে আর কি। একই কথা, বুঝছো? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, দুইভাবে করতে পারো। অথবা এই যে তুমি, আমরা হচ্ছে এদিক দিয়ে সমকোণী ত্রিভুজ ইউজ করে এই আর এর মান ব্যবহার করছি না, আর এর মান হচ্ছে তোমরা এইভাবে না করে এই যে এই r² = p² প্লাস q² প্লাস 2p/q কজ আলফা, এই সূত্র ইউজ করবা। ঠিক আছে, তা r² p এর মান হচ্ছে তোমার 8² ধরলাম, আর p এর মান 4² ধরলাম, এই q এর মান 8² ধরলাম, 2 ইন্টু 4 × 8 কস, এই যে 120 আমরা যেটা পাইলাম 120 ধরলাম। এটা করলে আমাদের সেম মানই আসবে, যেটা আসবে 6.928 কিলোমিটার/আওয়ার। বুঝছো? আমি হচ্ছে এই জিনিসটা দেখাচ্ছি কারণ এই জিনিসটা অনেক শর্ট, আর এটা হচ্ছে লং প্রসেস। আর তোমাদের বইয়ে এই লং প্রসেসটা দেওয়া, শর্ট প্রসেস দেওয়া না। পরীক্ষার হলে কোনটা বেশি গ্রহণযোগ্য? দুইটাই গ্রহণযোগ্য, দুইটাই লজিক্যাল। আচ্ছা। তবে পরীক্ষার মধ্যে সবসময় চেষ্টা করবা যে টাইম সেভ যাতে করা যায়, টিচার সব বুঝে টাইম সেভ করা যায়, এইভাবে এইভাবে হচ্ছে আনসার করবা। বুঝছো?
তো আপেক্ষিক বেগ এটা আমরা দেখছি আগেই, এটা আমি আবার পড়াতে চাচ্ছি না, আশা করি পারবা। আপেক্ষিক বেগের মেন যে কনসেপ্টটা এটা একটু লিওন বলো তো, মানে আমি কি করবো এখানে। একটা সাপেক্ষে আরেকটা বেগ। আচ্ছা, যাকে সাপেক্ষ ধরবো তাকে কি করব? বুঝলাম না ভাইয়া, যাকে সাপেক্ষ ধরবো আর কি, তাকে ও নিউট্রাল করবো আর কি, উল্টা দিকে দিয়ে এরকম। হ্যাঁ, তাকে হচ্ছে জিরো করার চেষ্টা করব, কারণ আমরা আমাদের মানে জিরো করলে আমাদের ক্যালকুলেশন করতে সহজ হয় আর কি। ঠিক আছে, তো জিরো করার জন্য কি হ্যাঁ। করতে হবে, তাকে হচ্ছে উল্টা দিকে তার সমপরিমাণ বেগ দিতে হবে, তাহলে সে জিরো হয়ে যাবে আর কি। বুঝছো? এটাই হচ্ছে মেন কনসেপ্ট। হুম। ওকে, আহ আরেকটু পড়াই নাকি? আহ, বেশি ঘুম পাইছে? না ভাই, ঘুম কি এমন তো। না, এক চোখ বন্ধ হয়ে রাফি, গেছে, এক চোখ দিয়ে ক্লাস করতেছি, প্যারা নাই। আমি চাচ্ছি এইটা এটা 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 শেষ করে দেওয়ার জন্য। হায় হায়। আচ্ছা, বাদ দাও তাহলে, আমি হচ্ছে এটুকু পড়াই। আহ, কালকে হচ্ছে আমরা মেন মেতে চলে যাবো আরেকটু আর কি। পড়াই দেন, আরেকটু পড়াই দেন নাকি? এখন কি শুরু করলে অর্ধেক পড়ানো যাবো না নাকি একবারে শেষ করতে হবে? না, অর্ধেক পড়ানো যাবে। আচ্ছা, একটা ম্যাথ করাই আর কি, ম্যাথটা করে দিই, এক নাম্বারটা পড়ো, দুজনে পড়ো এটা। আর শেষ, পড়া শেষ। মানে হচ্ছে এখানে 100 মিটার প্রশস্ত এক নদী, তাহলে এটা হচ্ছে দেখো 100 মিটার লিখেই দিছে, যেটা হচ্ছে নদী। ঠিক আছে, যদি স্রোত না থাকে, ভূমির মান দেওয়া আছে। স্রোত না থাকে তাহলে তোমার পাড়ি দিতে একজন লোকের 4 মিনিট সময় লাগবে। আর যদি স্রোত থাকে তাহলে সময় লাগবে 5 মিনিট। বুঝছো? তাহলে এই যে 5 মিনিট সময় লাগতেছে, 4 মিনিট সময় লাগতেছে, এটা হচ্ছে স্রোত থাকলে এটা হচ্ছে তার লব্ধি বেগ। ঠিক আছে, এই লব্ধি বেগে সে হচ্ছে সোজাসুজি গেছে আর কি। আর এটা হচ্ছে তোমার কি, লব্ধি বেগ না, এটা হচ্ছে শুধুমাত্র স্রোতের এই বেগ, মানে ওই যে লোকের বেগ, যেহেতু এখানে স্রোত নাই। আর এখানে হচ্ছে তোমার কি, স্রোত আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, লব্ধি বেগ। মানে এবং দুই দুই মানে দুই ক্ষেত্রে কিন্তু সে কি করতেছে, সোজাসুজি যাচ্ছে আর কি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা চিন্তা করি, ফার্স্ট কেসের সাথে চিন্তা করি, একটা নদী, তার হচ্ছে 100 মিটার হচ্ছে প্রশস্ত। প্রথম হচ্ছে স্রোত, কোনো স্রোত টোত কিছু নাই, সে হচ্ছে সোজাসুজি এমনি পার হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, হুম। এটাকে আমরা লোকের বেগ ধরি আর কি, লোকের বেগটা আমরা ইউ ধরি এরকম, তো সোজাসুজি পার হয়েছে, এক্ষেত্রে তার কোনো কিছু বাধা দেয়নি। 2 নম্বর কেসের কথা চিন্তা করি, ওই লোকটা সোজাসুজি পার হতে হবে, তাহলে সে কিন্তু সোজাসুজি যাবে না, সে কিন্তু একটু বেঁকে যাবে, যাতে করে সে সোজাসুজি পার হতে পারে। বুঝতে পারছো? জি হুম। ভাই। আচ্ছা, তো এই যে ব্যাগটা পাইছি, এই ব্যাগটা হচ্ছে আর, বা বইয়ের সাপেক্ষে আমরা ডাব্লিউ ধরছি আর কি। বুঝছো? তাহলে এই প্রশ্ন করছে এই স্রোতের বেগ কত, এটা চাইছে আমাদের। আচ্ছা, তো দেখো, এই যে যখন হচ্ছে সে এদিক বরাবর গেছে, তার সময় লাগছে কত, 4 মিনিট সময় লাগছে, তাই না? আর হচ্ছে এটা হচ্ছে দূরত্ব, তাহলে আমরা ইউ ইকুয়াল টু কি লিখতে পারি, দূরত্ব বাই সময়, মানে হুম। 100/4, তাহলে কি হবে, 25। দূরত্ব তো মিটারে দেওয়া আছে, তো আমাদের কি উচিত না সময়টা সেকেন্ডে নেওয়া? নিতে পারো, এটা সমস্যা নাই আর কি, যদি এটা ঠিক মিটার রাখো। পার মিনিট তো হয় না, মিটার পার সেকেন্ডই তো না? না, এই ধারণা থেকে বের হয়ে আসো যে মিটার পার মিনিট হয় না, মিটার পার আওয়ারও হয়। ঠিক আছে, হয়তো, কিন্তু এটা তো স্ট্যান্ডার্ড হইতেছে না, তাই না? না, ক্যালকুলেশন সুবিধা তো স্ট্যান্ডার্ড এটা করা উচিত। স্ট্যান্ডার্ড হয় না, এসআই সিস্টেম হচ্ছে মিটার পার সেকেন্ড। চালিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আপাতত এমনি আমরা করি। আহ, এটা হচ্ছে তোমার 25 আসতেছে। ঠিক আছে, মিটার পার মিনিট। আর হচ্ছে এখানে তাহলে কত আসবে এই ডাব্লিউ মানটা, এই ডাব্লিউ বরাবর কিন্তু সে যাচ্ছে, তার সময় লাগতেছে 5 মিনিট, তাহলে 100
ভাগ 5 হবে না এখানে? উম, বুঝছো এটা? হ্যাঁ, 20 হবে, হ্যাঁ। আর এই বরাবর হচ্ছে স্রোত যাচ্ছে, তাহলে এই বরাবর স্রোত যাচ্ছে। তাহলে এটা আমরা যদি পিথাগোরাস সূত্র ইউজ করি সহজে বের করতে পারি না, রুট ওভার 25 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হুম, বুঝছো লিওন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এটা আমরা সলভ করি। এটাকে আমরা 25 থেকে 225 ফাইভ রুট ইন্টু ওভার ফোর 225 স্কোয়ার, কত? 5 ইন্টু 4 স্কোয়ার, 5 ইন্টু 5 স্কোয়ার লিখি। আচ্ছা, তাহলে এখান থেকে 5 স্কোয়ার কমন নেই, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার বাইরে নিয়ে আসি, পড়ি 5, রুট ওভার কি আসতেছে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 5, এটা হচ্ছে তোমার 3 আসতেছে। আর 3 5 15, 15 কি হবে মিটার পার মিনিট। আচ্ছা কি আসছে, এই যে স্রোতের বেগ হচ্ছে 15 মিটার পার মিনিট। বুঝছো? জি ভাই। এই যখন এরকম ক্যালকুলেশন থাকে তখন হচ্ছে এটা ভাঙাবা, ঠিক আছে? এরকম ভাঙাইলে জিনিসটা সহজ হয়ে যায়। মানে এমন জিনিস নিয়ে ভাঙাবা যেটা হচ্ছে এখানে থাকতেছে এখানে থাকতেছে। আমি হচ্ছে দেখো এখানে 5 দিয়ে ভাঙাইছি, 5 5 5 25, এখানে 5 4 5 20, তার 5 স্কয়ার কিন্তু আমরা কমন নিতে পারতেছি। পরে 5 স্কয়ার বাইরে নিয়ে আসবো, তাহলে সংখ্যাটা এরকম ছোট হয়ে যায়। আর ছোট হয়ে গেলে আমাদের হচ্ছে আমরা অ্যাজাম্পশন করতে পারি এখানে কি হবে। বুঝছো? ক্যালকুলেটর আগে ইউজ করবা না, এই টেকনিক গুলো ইউজ করবা, তাহলে তোমার ব্রেন খুলবে। তো এই আর কি। আচ্ছা, এটাও আমি একটু বুঝাই দিই। এটাও সেম, একদম সেম ম্যাথ, ঠিক আছে? মাত্র যে ম্যাথটা করছি ম্যাথটা সেম ম্যাথ, জাস্ট এখানে সহজ এসটি দেওয়া। একটু পরে দেখো। এটা তো আর কি মানগুলা দেওয়া নাই আর কি, মানগুলা কি অজ্ঞাত সমীকরণ ধরে করতে হবে এটা আর কি নাকি? হ্যাঁ, এটা বাসায় ট্রাই করবা। বুঝছো? বাসায় ট্রাই করুন। হ্যাঁ, আচ্ছা, সেম ভাবে করবা আর কি। আরো করবা, এটা দেখাবো। আপনি কি বলেন, থাকবো না দেখাবেন? তোমার চোখের উপর নির্ভর করতেছে, তুমি কি তাকায় থাকতে পারো না। আমি তো বন্ধ হয়ে গেছে, তাহলে অফ করে দেন, তাহলে অফ রেখে দেন। আপনাকে দিব। লিওন কি বলো? হয়, ঘুমে ঘুমে দরকার আছে। ঠিক আছে ভাইয়া, রাফি ভাই ঘুমাক, তার জীবনে একটু শান্তি দরকার আছে।